বাংলাদেশের উত্তরাঞ্চলের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় করতোয়া নদীর পূর্ব তীরে অবস্থিত মহাস্থানগড় এটি বাংলার সর্বপ্রাচীন নগর সভ্যতার নিদর্শন। ইতিহাস, ধর্ম, পুরাণ ও প্রত্নতত্ত্ব সব দিক থেকেই এই নগরী প্রাচীন বাংলার সূচনা লগ্নের এক উজ্জ্বল প্রতীক। হাজার বছরের প্রাচীন এই শহর ছিল পুণ্ড্রবর্ধন রাজ্যের রাজধানী, যা প্রাচীন ভারতের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে খ্যাত ছিল। ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক বৈশিষ্ট্য। মহাস্থানগড়ের অবস্থান বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে। ভৌগোলিক স্থানাঙ্ক প্রায় ২৪°৫২' উত্তর অক্ষাংশ এবং ৮৯°২১' পূর্ব দ্রাঘিমাংশ। প্রায় ১৫ থেকে ১৮ মিটার উচ্চতা সম্পন্ন একটি প্রাকৃতিক উঁচু ভূমিতে এটি গড়ে উঠেছিল। চারপাশে সমভূমি ও নদীপথ থাকায় যোগাযোগ ও প্রতিরক্ষা উভয় দিক থেকেই এটি ছিল আদর্শ স্থান। করতোয়া নদী তখন ছিল নৌযানের উপযোগী প্রধান জলপথ। এর মাধ্যমে মহাস্থান যুক্ত ছিল দক্ষিণে গঙ্গা ও যমুনা অববাহিকার সঙ্গে, আর উত্তরে হিমালয়ের পাদদেশীয় অঞ্চল পর্যন্ত। এই নদীপথের গুরুত্বের কারণেই মহাস্থান হয়ে ওঠে প্রাচীন বাণিজ্য ও প্রশাসনিক কেন্দ্র। মহাস্থানগড়ের প্রাচীনতার প্রমাণ। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে দেখা যায় মহাস্থানগড়ে মানুষের বসতি গড়ে ওঠে খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে, অর্থাৎ প্রায় ২৫০০ বছর আগে। এখানে পাওয়া গেছে পোড়া ইটের স্থাপনা, মৃৎপাত্র, মুদ্রা, শিলালিপি ও টেরাকোটা ফলক, যা প্রমাণ করে এটি একটি পরিকল্পিত নগর ছিল। ১৯৩১ সালে প্রথম প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত হয় মহাস্থান ব্রাহ্মী শিলালিপি, বাংলার প্রাচীনতম লিখিত দলিল। এই লিপিটি খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীর এবং ধারণা করা হয় এটি অশোক সম্রাটের বা মাউরিয়ান এম্পায়ারের সময়কার। শিলালিপিতে পুণ্ড্রবর্ধন নামটি স্পষ্টভাবে উল্লেখ আছে, যা থেকে নিশ্চিতভাবে জানা যায় মহাস্থানগড়ই ছিল প্রাচীন পুণ্ড্রবর্ধন রাজ্যের রাজধানী। পুণ্ড্রবর্ধন রাজ্যের উৎপত্তি। পুণ্ড্র শব্দটির উৎস পাওয়া যায় প্রাচীন ভারতীয় সাহিত্য, যেমন মনুস্মৃতি, মহাভারত, ব্রহ্মাণ্ড পুরাণ, বৌদ্ধ ত্রিপিটক ইত্যাদিতে। এই অঞ্চল ছিল গঙ্গার পূর্ব তীরবর্তী একটি সমৃদ্ধ জনপদ, যেখানে পুণ্ড্র জাতি নামে এক প্রাচীন জনগোষ্ঠী বসবাস করত। তাদের সংস্কৃতি ছিল আর্য অনার্য সংমিশ্রিত। বর্ধন অর্থ সমৃদ্ধি, সুতরাং পুণ্ড্রবর্ধন মানে দাঁড়ায় পুণ্ড্র জাতির সমৃদ্ধ ভূমি। ঐতিহাসিকদের মতে মহাস্থানগড় খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে মগধ সাম্রাজ্যের প্রশাসনিক একটি কেন্দ্র হিসেবে বিকশিত হয় এবং পরবর্তীতে স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। নগর পরিকল্পনা ও স্থাপত্য। মহাস্থানগড় একটি আয়তনে বিশাল দুর্গনগর। এর দৈর্ঘ্য প্রায় ১.৫ কিলোমিটার এবং প্রস্থ ১.৩ কিলোমিটার। চারপাশে প্রায় ৫ মিটার উঁচু ইটের প্রাচীর, যা একসময় শহরটিকে সুরক্ষিত রাখত। দক্ষিণ দিকটি প্রাচীরবিহীন, কারণ করতোয়া নদী প্রাকৃতিক প্রতিরক্ষা হিসেবে কাজ করত। প্রাচীরের চারপাশে ছিল বিভিন্ন ফটক, যেমন গোবিন্দ ভিটা গেট, ভাসুবিহার গেট, বড়গোলা গেট ইত্যাদি। ভেতরে পাওয়া গেছে রাজবাড়ির ধ্বংসাবশেষ, নালা, সড়ক, মন্দির, বিহার ও প্রশাসনিক ভবনের চিহ্ন। এই নিদর্শনগুলো থেকে বোঝা যায় যে শহরটি ছিল অত্যন্ত পরিকল্পিত। পানি নিষ্কাশন ব্যবস্থা ও রাস্তার নকশা পর্যন্ত নির্দিষ্ট ছিল। মহাস্থান শিলালিপি ও অশোকের প্রশাসনিক বার্তা। মহাস্থান গড়ে পাওয়া শিলালিপিটি একটি ছোট পাথরের টুকরো, ব্রাহ্মী লিপিতে খোদিত। এতে লেখা আছে, যে ব্যক্তি এই রাজ্যের ক্ষুধার্ত প্রজাদের অন্ন দেয় তারই ধর্মলাভ হবে। এই বার্তা অশোকের মানবীয় নীতির সঙ্গে মিল রাখে, যা বৌদ্ধ ধর্মীয় সহানুভূতি ও সামাজিক দায়িত্ববোধের প্রতিফলন। এই শিলালিপি থেকে বোঝা যায় অশোকের শাসনকালে পুণ্ড্রবর্ধনে এক উন্নত প্রশাসন ছিল, যেখানে প্রজার কল্যাণকে গুরুত্ব দেওয়া হতো। প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও সময়কাল। খননে পাওয়া মৃৎপাত্র, টেরাকোটা ফলক, পোড়া ইট ও মুদ্রা বিভিন্ন সময়ে সাক্ষ্য দেয়। মৌর্য যুগ, খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দী।
ব্রাহ্মী লিপি, বৃহৎ ইট নির্মাণ, শিলালিপি। গুপ্ত যুগ, চতুর্থ থেকে ষষ্ঠ শতাব্দী, টেরাকোটা ফলক ও শৈল্পিক মুদ্রা। পাল যুগ, অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী, বৌদ্ধ বিহার ও দেবালয় ধ্বংসাবশেষ। ইটের মাপ ও নির্মাণ শৈলী থেকে বোঝা যায় যে শহরটি একাধিক যুগে পুনর্নির্মাণ হয়েছে। এখানে পাওয়া টেরাকোটা ফলকগুলায় মানুষ, প্রাণী ও দেবদেবীর মূর্তি উৎকীর্ণ, যা প্রাচীন বাংলার শিল্পকলার উৎকর্ষের নিদর্শন। ধর্মীয় ঐতিহ্যের সূচনা। মহাস্থানগড়ের ইতিহাসে ধর্মীয় বৈচিত্র্যের উপস্থিতি স্পষ্ট। এখানে বৌদ্ধ, হিন্দু ও জৈন ধর্মের সহাবস্থান দেখা যায়। বৌদ্ধ গ্রন্থে উল্লেখ আছে পুন্ড্রবর্ধন চাতকের কাহিনী, যেখানে এক দরিদ্র যুবক মহাসত্ত্ব ও রাজকন্যার গল্প বর্ণিত। অন্যদিকে স্থানীয় হিন্দু সম্প্রদায় মহাস্থানকে গোপাল রাজা ও শালবন রাজার রাজধানী বলে মনে করে। এই সব কিংবদন্তি মহাস্থানের ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বকে আরও গভীর করে তোলে। কাছাকাছি গোকুলমেধ ও ভাসবিহার এলাকায় পাওয়া বিহার ও মন্দিরের ধ্বংসাবশেষ প্রমাণ করে এটি ছিল একটি বহুধর্মীয় কেন্দ্র। ৩. বাণিজ্য ও অর্থনীতি। করতোয়া নদীপথের কারণে মহাস্থান হয়ে ওঠে উত্তর ও দক্ষিণ বাংলার সংযোগ কেন্দ্র। এখানে পাওয়া মুদ্রা, তাম্রপাত, গহনা এবং কাঁচ পাথরের অলঙ্কার ইঙ্গিত দেয় যে এটি ছিল একটি সমৃদ্ধ বাণিজ্য নগরী। ভারতের অন্যান্য প্রাচীন নগর যেমন পাটলিপুত্র, তক্ষশিলা ও কৌশাম্বীর সঙ্গে পুন্ড্রবর্ধনের বাণিজ্যিক যোগাযোগ ছিল বলে প্রত্নতত্ত্ববিদরা মনে করেন। এখানকার অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি, বাণিজ্য ও কারুশিল্প। বিশেষত মৃৎশিল্প, ধাতু ও বস্ত্রশিল্পে মহাস্থানগড়ের অগ্রগতি ছিল উল্লেখযোগ্য। রাজনীতি ও প্রশাসনিক ভূমিকা। প্রাচীন দলিল ও প্রত্নতাত্ত্বিক প্রমাণে দেখা যায় পুন্ড্রবর্ধন ছিল মগধ সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রাদেশিক রাজধানী। এখানে রাজকীয় কর্মকর্তা মহামাত্র নিয়োজিত থাকতেন, যিনি কর আদায়, বিচার ও জনকল্যাণের দায়িত্ব পালন করতেন। অশোকের পরবর্তী সময়েও মহাস্থান তার প্রশাসনিক গুরুত্ব হারায়নি, বরং গুপ্ত ও পাল যুগে এটি উত্তর বাংলার রাজনৈতিক কেন্দ্র হয়ে ওঠে। মহাস্থানগড়ের ঐতিহাসিক গুরুত্ব। মহাস্থানগড়ের গুরুত্ব ৩টি দিক থেকে বিশ্লেষণ করা যায়। ১. নগরায়ন। এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন নগর সভ্যতার নিদর্শন, যা পরিকল্পিত নগর জীবনের সূচনা চিহ্নিত করে। ২. সংস্কৃতি ও ধর্ম। এখানে হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের সহাবস্থান, এক অন্য উদাহরণ। ৩. প্রশাসন ও মানবিক নীতি। অশোকীয় শাসনের প্রভাবে এখানে প্রজার কল্যাণ ও ন্যায়নীতির প্রয়োগ দেখা যায়। আজও মহাস্থানগড়ের ধ্বংসপ্রাচীর, প্রাচীন ইটের সড়ক ও নদী তীরবর্তী ভিটাগুলো প্রমাণ দেয় এখানে এক সময় ছিল সমৃদ্ধ নগর, যার মানুষরা শিল্প, ধর্ম, রাজনীতি ও মানবতার এক বিস্ময়কর মেলবন্ধন গড়ে তুলেছিল। মহাস্থানগড়ের ইতিহাস আসলে বাংলার ইতিহাসের জন্মকথা। করতোয়ার তীরে দাঁড়িয়ে থাকা এই ধ্বংসপ্রাচীরগুলো কেবল ইট পাথর নয়, তারা বলে যায়